বন্ধুরা, কিডনির দুটো সমস্যা বেশি হয়। একটা হচ্ছে অ্যাকুট কিডনি ইনজুরি একেআই, আর একটা হচ্ছে সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ। এখন আমি আপনাদেরকে শর্টলি সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ সম্পর্কে বলবো। ক্রনিক কিডনি ডিজিজটা কি? যদি দেখা যায় যে কিডনির ফাংশনটা আস্তে আস্তে অনেক দিন ধরে ডিটোরিয়েট করতে থাকে এবং দেখা গেল যে এটা কখনোই আর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে না। এই যে ডিটোরিয়েশন, এটা হতে দেখা গেল যে কয়েক বছর পর্যন্ত লাগতে পারে এবং এটা কিন্তু প্রথমে কোনো ধরনের কোনো রোগের লক্ষণ থাকে না। যদি অন্য কোনো কারণে আমরা কিডনির পরীক্ষা করিয়ে থাকি তখন দেখা গেল যে তার কিডনির পয়েন্টটা বেশি আছে। এরপরে দেখা গেল যে কিছু কিছু মানুষ আছে যারা প্রথমে দেখা গেল যে তাদের অন্য সমস্যা থাকে না, নকচুরিয়া থাকে, রাতের বেলায় প্রস্রাবের সমস্যা, অর্থাৎ রাতের বেলায় তার প্রস্রাবটা বেশি হয়। এই জন্য কিডনি রোগীদের কিন্তু নন স্পেসিফিক সিমটমগুলি বেশি দেখা যায় এবং এই কিডনির সমস্যা আস্তে আস্তে দেখা গেল যে মাল্টি সিস্টেমের সমস্যা, অর্থাৎ কিডনি যে আমাদের শরীরে ক্ষতিকর যে প্রোডাক্টগুলি থাকে সেগুলি যে বের করে দিবে সেটা কমে যায়, মেটাবলিজম কমে যায় এবং এন্ডোক্রাইন যে ফাংশনগুলি করে কিডনির সাথে সম্পর্কিত সবগুলি উল্টাপাল্টা হয়ে যায়। ফলে দেখা যায় যে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় সমস্যাটা তৈরি হয়। এবং এই সিকেডির পেশেন্ট যদি স্টেজ 5, আমি পরে বলবো যে কতগুলি স্টেজ আছে, ফাইনাল স্টেজ 5-এ যদি চলে যায় সেই ক্ষেত্রে এদের কিন্তু রেনাল ট্রান্সপ্লান্টেশন লাগে অথবা ডায়ালাইসিস করতে হয়, অন্যথায় এদের কিন্তু বাঁচানো খুব কঠিন হয়ে যায় এবং এই স্টেজটাকে বলা হয় এন্ড স্টেজ রেনাল ডিজিজ। এবং সারা ওয়ার্ল্ডে এই সিকেডির জন্য 3টা ডিজিজ আছে যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি সিকেডি হওয়ার জন্য রেসপন্সিবল বা দায়ী। নাম্বার 1 হচ্ছে উচ্চ রক্তচাপ, নাম্বার 2 হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, নাম্বার 3 হচ্ছে ভাস্কুলার ডিজিজ, অর্থাৎ শরীরে যে ভ্যাসেল আছে এর যে কোনো জায়গায় যে কোনো ধরনের সমস্যা হলে হতে পারে। বন্ধুরা, একটা সিকেডির পেশেন্ট সাধারণত টিপিক্যাল যে প্রেজেন্টেশন সেটা হতে সময় লাগে, সেই জন্য দেখা গেল যে তার এই যে জিএফআর এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট যত কমতে থাকবে তখন তার বিভিন্ন ধরনের সমস্যা হতে থাকে এবং এইটা কিন্তু আস্তে আস্তে কমে। এই জন্য সিকেডির পেশেন্টে দেখা গেল স্টেজ 3 বা 4 না হওয়া পর্যন্ত কোনো ধরনের লক্ষণ হয় না। ইনিশিয়ালি লক্ষণ হচ্ছে নকচুরিয়া, রাতের বেলায় প্রস্রাবটা বেশি হবে। তাছাড়া আদার নন স্পেসিফিক সিমটম থাকে, যেমন হচ্ছে শ্বাসকষ্ট হতে পারে, দুর্বলতা লাগতে পারে, তার শরীরে অতিরিক্ত চুলকানি হতে পারে, খাওয়ার রুচি কমে যেতে পারে, শরীরে ওজন কমে যেতে পারে। অনেক সময় দেখা গেলো যে তার বমি বমি ভাব হয়, বমি হয়, আবার অনেকে দেখা গেলো শুধু হেঁচকি উঠে। সেই জন্য সিকেডির পেশেন্ট কিন্তু সিমটম দিয়ে ডায়াগনোসিস করা অনেক কঠিন। এই যে সিকেডির স্টেজ কি কি আছে, এটার 5টা স্টেজ আছে। ইনিশিয়ালি দেখা গেলো যে স্টেজ 1-এ কিন্তু তার ক্রিয়েটিনিনের সাথে জিএফআরটা ভালো থাকে এবং 2, 3, 4, 5 যত হতে থাকে এই জিএফআর এর লেভেল কমতে থাকে এবং ইজিএফআরটা সাধারণত 3B এর নিচে না নামলে কিন্তু এদের কোনো ধরনের সাইন, বিশেষ করে অ্যানিমিয়া বা অন্য ধরনের যে সমস্যাগুলি হয় সেগুলি কিন্তু সহজে আসে না। এবং ফাইনালি যে স্টেজটা স্টেজ 5, এই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে সিকেডি রোগীদের ডায়ালাইসিস লাগতে পারে অথবা রেনাল ট্রান্সপ্লান্টেশন লাগতে পারে, কারণ এই সময় মাল্টি সিস্টেম ডিসঅর্ডার হয়। সেই জন্য আমাদের স্টেজিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কারো যদি ক্রিয়েটিনিন নর্মাল থাকে তাহলে কিন্তু যে তার সিকেডি নাই এ কথা বলা যাবে না, কারণ হচ্ছে তাকে অবশ্যই এস্টিমেটেড জিএফআরটা দেখতে হবে, দেখার পরে কোরিলেট করতে হবে তার বয়সের সাথে, তার ওজনের সাথে, তার হাইটের সাথে কি কি ডিজিজ আছে যেগুলি সিকেডি তৈরি করে। এটা খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে কতগুলি, সবচেয়ে বেশি হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। সারা ওয়ার্ল্ডে ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্ট আছে প্রায় 20 to 45% পেশেন্টে কিন্তু ডায়াবেটিস পেশেন্ট সিকেডি তৈরি করে। এরপর হচ্ছে উচ্চ রক্তচাপ, এরা প্রায় 20% পেশেন্ট। এরপর আছে গ্লোমেরুলার ডিজিজ, এরাও 10 to 20%। এরপর হচ্ছে ইন্টারস্টিশিয়াল ডিজিজ, এটা বিভিন্ন ধরনের ড্রাগে বা টক্সিনে বা ইনফেকশন হয়ে থাকে। এরপর হচ্ছে রেনোভাস্কুলার ডিজিজ, অর্থাৎ আমাদের যে কিডনির পাশে যে রেনাল আর্টারি আছে সেই আর্টারি যদি স্টেনোসিস হয় বা জন্মগতভাবে ফাইব্রোমাস্কুলার ডিসপ্লেসিয়া থাকে তাহলে হতে পারে। আবার কনজেনিটাল কারণ আছে, যেমন অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ,
সেই ক্ষেত্রে হতে পারে। আর একটা সিস্টেমিক ইনফ্লামেটরি ডিজিজ, আপনারা জানেন যে বাত ব্যথার 2-3টা অসুখ আছে, বিশেষ করে এসএলই এবং রিউমেটয়েড আর্থ্রাইটিস বা আদার ভাস্কুলাইটিস, এই ক্ষেত্রেও হতে পারে। এবং সর্বোপরি ফাইনালি প্রায় 5 থেকে 10% মানুষের কিন্তু সিকেডির কোনো কারণ পাওয়া যায় না। সেই জন্য সিকেডি হলে আমাদের প্রথমে ডায়াগনোসিস করতে হবে যে এটা সিকেডি কিনা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি কারণে সিকেডি হলো সেটা খুঁজতে হবে। 3 নম্বর হচ্ছে সিকেডির জন্য যে মাল্টিপল সিস্টেমের যে ইনভলভমেন্ট হয় সেগুলো আমাদের খুঁজে দেখতে হবে, খুঁজে তারপরে চিকিৎসা করতে হবে। সেই জন্য সিকেডির চিকিৎসা কিন্তু বেসিক্যালি মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, এবং ফাইনালি হচ্ছে এটা নেফ্রোলজির আন্ডারে থাকে, এবং নেফ্রোলজিস্টের যাদের ডায়ালাইসিস বা রেনাল ট্রান্সপ্লান্টেশন রিলেটেড ট্রিটমেন্ট দিতে হয় সেইগুলি ডিল করেন নেফ্রোলজিস্টরা। কিন্তু ইনিশিয়ালি কিন্তু এটা একজন স্পেশালিস্ট ফিজিশিয়ান ডিল করতে পারেন, যতদিন পর্যন্ত তার ফাইনালি বিভিন্ন ধরনের সমস্যা না হয়ে থাকে। সেই জন্য বন্ধুরা, আপনাদের যাদের এই ধরনের অসুখ আছে অবশ্যই রুটিনলি আপনারা সিকেডি হলো কিনা সেইভাবে ক্রিয়েটিনিন বা আদার পরীক্ষা নিরীক্ষা করে জেনে নেবেন। সেই ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে যে আপনারা তাড়াতাড়ি স্ক্রিনিং করে রোগটা ধরে চিকিৎসা দিতে পারবেন, যাতে পরবর্তীতে জটিলতা আপনাদের কম হয়। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।